আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, আজকের বিষয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানহি তাওহীদের অটল সৈনিক। বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক ও শিশু ভাইয়েরা, আজকের এই পবিত্র মাহফিলে আমরা আলোচনা করব যার শরীরে ছিল দাসের শিকল কিন্তু হৃদয়ে ছিল তাওহীদের সিংহাসন। যে মানুষটিকে রোদে পুড়িয়ে মারা হচ্ছিল, বুকের উপর রাখা হচ্ছিল বিশাল পাথর, আর তার মুখ থেকে বের হচ্ছিল মাত্র একটি শব্দ, আহাদ আহাদ। প্রিয় ভাইয়ারা, আজ আমরা সেই মহান সাহাবিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু এর জীবনের আলোকে আমাদের ঈমানকে যাচাই করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাবশী কৃতদাস। তার মনিব ছিল ইসলাম বিদ্বেষী উমাইয়া ইবনে খালাফ। তিনি ছিলেন গরিব দাস সমাজে সবচেয়ে দুর্বল, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন দুনিয়া তাকে অপমান করতে পারে না। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদা আনহু বললেন, আমার রব একজনই, আর কাউকে মানি না। এই কথা জানার পর শুরু হলো নির্মম নির্যাতন। প্রিয় মুসল্লিরা, কল্পনা করুন, মক্কা উত্তপ্ত বালু, দুপুরের প্রচন্ড রোদ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দেওয়া হলো খোলা ময়দানে, তার বুকের উপর রাখা হলো বিশাল পাথর। উমাইয়া চিৎকার করে বলছে, মুহাম্মদকে অস্বীকার করো, লাত। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? আহাদ আহাদ। একজন মানুষ যার কোনো অস্ত্র নেই, কোনো সেনা নেই, কিন্তু ঈমান আছে। প্রিয় ভাইয়েরা, আমরা কি কখনো ভেবেছি আমাদের ঈমানের জন্য এতটুকু কষ্ট সহ্য করতে হয়েছে কি? শেষ পর্যন্ত হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে নিলেন। বেলাল হয়ে গেলেন ইসলামের সম্মানিত সাহাবী, আর আল্লাহ তাকে এমন মর্যাদা দিলেন যা আজও ইতিহাসে অমর। প্রিয় মুসল্লিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, আজান দাও। যে কণ্ঠ একদিন শিকলের নিচে চাপা ছিল, সেই কণ্ঠই আজ মদিনার আকাশে ধ্বনিত হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর বেলাল রাদিয়াল্লাহু আনহার আজান দিতে পারেননি। হুজুর বলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতেন, তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। প্রিয় যুবক ভাইয়েরা, আজ আমাদের ঈমান ভাঙে সামান্য লজ্জা বন্ধুর হাসিতে, মোবাইলের স্ক্রিনে, আর বেলাল হাজারের ঈমান টিকে ছিল পাথরের নিচে ছিল। যুবকদের আমার প্রশ্ন, বেলালের উম্মত না শুধু নামের মুসলমান? হে আল্লাহ, আমাদের ঈমানকে বেলালের ঈমানের মতো মজবুত করে দিন। হে আল্লাহ, যে মুখ আহাদ বলেছিল, আমাদের হৃদয়েও সেই তাওহীদ দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দিন, আমিন।